নৌকার চারপাশে ভয়ঙ্কর জিপটা চক্কর কাটতে থাকে। এখন সবার বোঝা হয়ে যায় এটা কোনো মজা না, কোনো প্র্যাঙ্ক না, জনির দুঃস্বপ্ন সত্যি হয়ে যাচ্ছে। আর ডেবোরার শরীর থেকে পড়া রক্তের ফোঁটা পানিতে ছড়িয়ে পড়তে থাকে, যেন ঝিলটাই ওদের ভয় আরও গিলে খাচ্ছে। ম্যাট ডেবোরার হাত দুটো উপরে তুলে ধরে রাখে, যাতে রক্তের গন্ধ একটু কম ছড়ায় আর ওই ভয়ঙ্কর মাছটা কাছে আসতে না পারে। এইদিকে সাইমন তড়িঘড়ি বৈঠা চালিয়ে নৌকাটা তীরে নেওয়ার চেষ্টা করে, কিন্তু নৌকার ছটপটানি আর পানির দুলুনিতে সেই বিশাল দানবটা আবার জেগে ওঠে। মুহূর্তের মধ্যেই সে ধাক্কা মেরে নৌকায় আঘাত করে বসে। রাগে সাইমন বৈঠা তুলে ওর গায়ে আঘাত করে, কিন্তু বৈঠাটা দানবের শরীরে গেঁথে যায়, ফলে প্রাণীটা আরও পরিষ্কার দেখা যায়, বিশাল, কালচে আর ভয় দেখানোর মতো ভয়ঙ্কর। এই সময় ম্যাট খেয়াল করে জনি অন্যদের মতো হকচকিয়ে যাচ্ছে না, যেন সে ভেতরে ভেতরে কিছু বুঝে রেখেছে। সাইমন জনির দিকে তেড়ে আসে এবং জিজ্ঞেস করে, তোমার তো আগে থেকেই ধারণা ছিল, তুমি আমাদের বলনি কেন? সে হুমকি দেয়, সত্যি না বললে জনিকে পানিতে ছুঁড়ে ফেলবে। জনি কাঁপা গলায় বলে,